আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। এখন একটু বারান্দায় আসলাম দেখতে যে বারান্দায় একটা ফুল ফুটছে। সকালে যখন পানি দিছি তখন দেখছি ছোট একটা ফুল ফুটছে, তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এখন আবার ভিডিও করা। তাই দেখেন মাশাআল্লাহ এই যে মিনি গাছে মিনি একটা ফুল ফুটছে, খুব সুন্দর লাগতেছে। পাশে তো গত আগের ভিডিওতে দেখছেন ওই পাশে বড় গোলাপ গাছটা একটা ফুল ফুটছে, এখানে একটা বেলি ফুল ফুটছে। মাশাআল্লাহ এই ফুলটা অনেক সুন্দর লাগে, ছোট গাছে ছোট ফুল, ঘেরান অনেক। রাত্রিবেলা যখন ফোটে তখন অনেক ঘেরান আসে রুম থেকে। তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসছি, ছোটো মেয়ের পরীক্ষা তো জানিনি, চিঠি পরীক্ষা শুরু হয়েছে গতকালকে থেকে। তো ওকে দিয়ে আসছি মোটামুটি নাস্তা খাওয়া, পরে স্কুলে দিয়ে আইসা আবার বড় মেয়েকে নিয়ে যাব। তাই বাসায় টুকিটুকি কাজ সারবো আর ওকেও নাস্তা খাওয়াবো। আপনার ভাইকে বলছি আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো, আমি ওরকম করে নাস্তা বানাবো না। আর যেহেতু আপনাদের ভাইয়াদেরকে বলছি যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো, আজকে যেহেতু চুলায় গ্যাস কম আমি নাস্তা বানাবো না, লেট হয়ে গেছে। তার জন্য আপনি ভাইয়া নাস্তা নিয়ে আসছে। তো এখন বড় মেয়ে নাস্তা করতেছে, ও নাস্তা খাওয়া হলে ওকে নিয়ে যাব স্কুলে, ওর তো পরীক্ষা, ওকে দিয়ে আসবো। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় আমি দেখেন টাটকা ঝিঙ্গা নিয়ে আসছি। এটা আমাদের দেশে ঝিঙ্গা বলে, জানি না কে কী বলেন, কিন্তু আমাদের দেশে আমাদের ভাষায় আঞ্চলিক ভাষায় বলে ঝিঙ্গা। তাই ঝিঙ্গা দিয়ে আমি চামচ দিয়ে রান্না করব। আর এটা আমার অনেক পছন্দের তরকারি আর কি, এটা ঝিঙ্গা দুন্দুল এগুলো দিয়ে যখন ঝোল রান্না করা হয় চামচ দিয়ে আমি অনেক পছন্দ করি। তাই ওইটাই করতেছি, তরকারিটা সুন্দর করে রান্না করব। আর মিষ্টি কুমড়া ভাজি করব। আর মিষ্টি কুমড়া ভাজি আমার রসুন, শুকনা মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ভাজি করলে একটু হালকা যদি মিষ্টি কম থাকে তাহলে মিষ্টি কুমড়া একটু চিনি দিয়ে দিলে মিষ্টিটা বাড়ে। যেহেতু মিষ্টি কুমড়া, তাহলে মিষ্টি কুমড়া মিষ্টি না লাগলে তো মজাই হবে না, তার জন্য একটু চিনি দেওয়া হয় আর কি। তাই এরকম করে সুন্দর করে ভাজি করলে আর কি এক প্লেট ভাত খাওয়া যায় পেট ভর্তি করে। আর মিষ্টি কুমড়ায় রসুন ছাড়া মিষ্টি কুমড়ার ভাজির কোনো টেস্টই হয় না, আর শুকনো মরিচ সাথে থাকতে হয়। এটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। মারে দেখতাম আগে অনেক সুন্দর করে ভাজি করতো, তাই আমি তখন থেকে আর কি করছি যে আমার রান্নাবান্না সবই তো শেখা মার কাছ থেকে। মা যখন যা রান্না করে আমি চুপ মাইরে দেখতাম যে কীভাবে রান্না করে। তা আমি আগে কিছুই পারতাম না, মার কাছ থেকেই সবই। আমি সবসময় তো বলি আপনাদের সাথে শেয়ার করি যে আমি রান্নাবান্না সব শাশুড়ির কাছ থেকে শিখছি বেশিরভাগ। আর মার কাছ থেকে ওইভাবে শেখা হয় নাই, কারণ আমার কাজটাই শুরু হয়েছে আমার শ্বশুরবাড়ি এসা, সাংসারিক যা কিছু আর কি। তাই জন্য আমার শাশুড়ির কাছ থেকেই সব কিছু শেখা। তাই আমার শাশুড়ির মতনই চেষ্টা করি রান্না করতে। পরে রান্না করা শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকালে বেরোবো বাচ্চাদের। ওদের তো আমি স্কুল থেকে আনতে যেতে পারিনি, আপনাদের ভাইয়াকে পাঠাইছিলাম যে তুমি একটু নিয়ে আসো, আমার ভালো লাগতেছে না এই জন্য। তাই ওর একদম দুপুরে খাওয়া দাওয়া সাইডে দেখেন আকাশে মেঘ করছে, বৃষ্টি আসবে। আমার তো টেনশন, একটু পরে ওদের নিয়ে বের হইতে হবে। তাই এই দিক থেকেও দেখি মেঘ, ওই দিক থেকেও দেখি মেঘ। তা কিছু করার নাই, মেঘ আর আসে নাই, হালকা একদম গুঁড়ো গুঁড়োই পড়ছিল, আর হয় নাই বৃষ্টি। পরে বাচ্চাদের নিয়ে প্রাইভেট পড়াইতে গেলাম, ওদের পড়ায় আসার সময় ওদের জন্য নাস্তা আনি নেই। তা আপনি আইসা দেখি আপনার ভাইয়া বাসায় উনি আম নিয়ে আসছে, তাই চা বানাবো এখন আর আম কাটবো, এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা হবে বাচ্চাদের। তারপর ওরা পড়তে বসবে। দেখা যায় বাইরে থেকে আসার সাথে সাথে ওদের একটু নাস্তা দিলে নাস্তাটা খাওয়ার পর ওরা পড়তে বসতে পারে, ক্ষুধা লাগে না। তার জন্য এই যে দেখেন চা বানাই নিলাম, যে আজকে দুধ চা খাওয়ার। আমি খুব রং চা খুব বেশি পছন্দ করি, আমার বড় মেয়েও রং চা পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছোটো মেয়েরা খুব দুধ চা পছন্দ করে, এদের দুধ চা ছাড়া চলেই না। তো এখন সুন্দর করে চাটা বানাই নিলাম আর আম কাটলাম, এগুলোই নাস্তা হবে সন্ধ্যার। বলতেছি যে আম্মু বসো, তাড়াতাড়ি খাও, যেহেতু একদম পরাপর সবগুলো পরীক্ষা, কোনো গ্যাপ নাই, বন্ধ নাই, প্রতিদিন 2টা করে পরীক্ষা নিচ্ছে। বাচ্চাদের জন্য অনেক প্রেশার পড়ে যায় আর কি, টাইম পায় না ওরা, দেখা যায় রিভিশনই দিতে পারে, ওরকম পড়ার টাইম নেই। তাই এই যে নাস্তা একদম রেডি টেবিলে, বিস্কিট দিয়ে এখন চা দিয়ে খাবে।